আসসালামু আলাইকুম। তুহিন ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। অবস্থান করছি বাংলাদেশের উত্তরের জেলা জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায়। এখন আমরা আক্কেলপুর উপজেলা ঘুরে দেখব, আর গ্রামীণ জনজীবন দেখার উদ্দেশ্যে আমাদের যেতে হবে আক্কেলপুর উপজেলার গ্রামীণ হাটে। বন্ধুরা, আজ বুধবারে আক্কেলপুর গ্রামীণ হাট, এই হাট ঘুরবো। হাটে কী কী কৃষিপণ্য এসেছে সেগুলি দেখব এবং কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সমস্তটাই জানার চেষ্টা করব। এই মুহূর্তে আমরা অবস্থান করছি আক্কেলপুর রেল স্টেশনে। রেল স্টেশনের ঠিক পাশেই হচ্ছে সেই গ্রামীণ হাটের অবস্থান। হাটবারে কৃষকরা তাদের উৎপাদিত কৃষিপণ্য নিয়ে আসবে হাটে, এবং সেই সাথে গৃহস্থরা তাদের পালিত হাঁস মুরগি সবই নিয়ে আসবে হাটে বেচা বিক্রি করার উদ্দেশ্যে। ইতিমধ্যে বেজে গেছে সকাল 11টা। হাট কিন্তু মোটামুটি শুরু হয়ে গেছে। আমরা এখন চলে যাব আক্কেলপুর গ্রামীণ হাটে। চলুন বন্ধুরা, স্টেশন থেকে আমরা বের হয়ে যাই, এখন চলে যাই আক্কেলপুর হাটে। শহরের পাশ দিয়ে বয়ে চলেছে ছোট একটি সুন্দর নদী। নদীর নাম তুলসীগঙ্গা। আর এই তুলসীগঙ্গা নদীর পাড়েই বসে সেই গ্রামীণ হাট আক্কেলপুর হাট। আমরা এখন হাট পরিক্রমা করব আক্কেলপুর হাট। চলুন, ওই পাশে মাছ বাজার কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আর আশেপাশ থেকে দেখতে পাচ্ছি আমরা একদম গাড়ি ভর্তি করে সবজি নিয়ে আসতেছেন কৃষকেরা। বাজার ঘুরতে থাকি এবার আমরা। প্রচণ্ড গরম, আর এই গরমে বটগাছের নিচে বসেছে আক্কেলপুর হাটের মাছ বাজার। দেখি কি কি প্রজাতির মাছ এই হাটে পাওয়া যায়। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কি কি মাছ নিয়ে আসছেন বিক্রি করতে? চাষের মাছ, সিলভার আর মৃগেল। আচ্ছা, সব চাষের মাছই। এটা কেমন দামে বিক্রি হচ্ছে? পুরাটা 300 টাকা। আর ওগুলা কি বিলেন না ওটাও চাষের? আচ্ছা, কোন নদীর? এই তুলসীগঙ্গা নদীর। কেমন দাম ওটার? 200 টাকা প্লেটে যা আছে সব। বাজারে চাষের মাছই বেশি দেখা যাচ্ছে। শিং কত করে বিক্রি হচ্ছে? 400 টাকা কেজি শিং মাছ। ট্যাংরা? ট্যাংরাও 400। দুইটাই তো চাষের। আর টাকি কেমন দাম? টাকিও 400 টাকা। সব মাছই 400 টাকা কেজি। হাটের দিনে বেচা বিক্রি কেমন যাচ্ছে ভাই? খুবই কম ভাই। খুবই কম। হাট কয়টা থেকে শুরু হয়? এখানে শুরু হয় প্রায় 6টায়, 6:30। 6:30 থেকে হাট শুরু বাজার। আর শেষ হবে কয়টায়? সেটাই আজকে হাটের দিন মনে করেন যে এসা পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত, এশার নামাজ পর্যন্ত চলবে। বিক্রি নয় তাহলে এসা থাকতে হবে, বাদ দেবে। আচ্ছা, মাছ কোন এলাকা থেকে আসে আপনাদের বাজারে? আমাদের এদিকে সবচাইতে সাপাহার, নজিপুর, মাতাজি ওইদিকের নওগাঁর মাছই বেশি আসে। ওই দিক থেকে মাছ বেশি। এই অঞ্চলে চাষের আবাদ মানে মাছের আবাদ কম হয়, পুকুর কম। পুকুর কমে এই কারণে। আচ্ছা, পানি দীর্ঘদিন থাকে না। আর সবচাইতে বড় কথা হলো এইদিকে ধানের আবাদ বেশি। ধান মান এসব ধানের আবাদ বেশি, সবজির আবাদ বেশি। এই তেলাপিয়া কেমন দাম আজকে? আজকে গেছে 125 টাকা। 125 টাকা কেজি দিচ্ছেন? পাইকারি দিছি। পাইকারি নিছেন। আর খুচরা বিক্রি হয় কেমন দামে? বিক্রি করলাম 30-40, এখন বিক্রি 20। কাস্টমার আসলে খুবই কম। আচ্ছা, এই জন্য এখন 120 টাকাতে দিতে হচ্ছে। 120 টাকা দিতে হচ্ছে। আর সিলভার কাপ কেমন দাম যাচ্ছে? 1 কেজি সেটা টাকা নিয়েছিল 145, 46। 145, 46। ছোটগুলো হয়েছিল 111। 111 টাকা পাইকারি। এটা 125 টাকা পাইকারি। এটা 125 টাকা পাইকারি। দিয়েছিলাম 2 টাকা কেজি। ওরা 210 টাকা। 210 টাকা রুইয়ের দাম ছিল। 20 টাকা দিয়েছিলাম। আচ্ছা, ঠিক আছে। বাজারের সবচাইতে বড় মাছ মনে হচ্ছে ভাইয়ের কাছে। ব্ল্যাক কার্প কয় কেজি ওজন? 7 কেজি। কোথা থেকে আনছেন এই মাছ? কোন আড়তে আসে এগুলো? এখানেই আসে। এটা কত করে কেজি চাচ্ছেন? 400 টাকা কেজি।
পুরাটাই নিতে হবে, কেটে বিক্রি হবে না তো না? তুলি, বিশাল বড় মাছ, আরে বাবা, অনেক ওয়েট, 7 কেজি ওয়েট ব্ল্যাক কার্প। এই মাছটা কিন্তু বেশ সুস্বাদু মাছ, ধরে রাখা মুশকিল, হেভি ওয়েট। ভাই পাঙাশ বড়টা কত করে দিচ্ছেন? 4 থেকে 5 কেজি 200 টাকা কেজি। আর তেলাপিয়া 130 থেকে 40, 60 পর্যন্ত, সাইজের উপরে দাম নির্ভর করতেছে। ঠিক আছে। বিলের মাছ, গোচই মাছ আছে, বেলে মাছ আছে, আর গুতুম মাছ যেটাকে বলে আমাদের এলাকায়, সেই মাছটা দেখতে পাচ্ছি। কত করে বিক্রি হচ্ছে এটা? 600 টাকা কেজি হিসেবে। 600 টাকা কেজি বিলের মাছ, বেশ সুস্বাদু ছোট ছোট মাছ। বেশিরভাগই চাষের মাছ। ভাইয়ের কাছে ছোট ছোট কিছু নওলা আছে। ভাই নওলা কত করে বিক্রি হচ্ছে? 210 টাকা। এটা হাফ কেজি সাইজের, সব বেশি হবে একটু না? আর ট্যাংরার দাম কেমন? 400 টাকা কেজি। চাষের ট্যাংরা 400 টাকা কেজি। আর সিলভার কেমন দামে বিক্রি হচ্ছে? 1 কেজি সাইজের সিলভার 120 টাকা বিক্রি হচ্ছে আক্কেলপুর হাটে। আজ হাটবার। ভাই কেমন আছেন? রুই কত বিক্রি হচ্ছে? রুই বিক্রি হচ্ছে 250 টাকা। মাঝারি সাইজের রুই 250 টাকা কেজি। তাজা রুই, পানিতে ভিজিয়ে রাখা হয়েছে, সবগুলো নড়াচড়া করতেছে। জ্যান্ত মাছ, এ বাজারেও মোটামুটি জ্যান্ত মাছই বিক্রি হয় দেখতে পাচ্ছি। বড় সিলভারের দাম কেমন? 200। বিঘের একই দামের দিচ্ছেন না? কম বেশি নাই। পাঙাশ তো বিশাল সাইজের। পাঙাশ কত ভাই? মোটামুটি সব মাছই 200 টাকা কেজি। হাটের মাছ বাজারে কিছু বড় রুই দেখা যাচ্ছে। কেমন সাইজের রুই এটা? 2 থেকে 2.25 কেজি সাইজের রুই মাছ। কেমন দামে বিক্রি করতেছেন? 350, 340 টাকার ভিতর বড় রুই মাছ বেচা বিক্রি চলছে হাটে। আর শিং মাছ? শিং মাছ 400 টাকা, একদম ডিমওয়ালা শিং মাছ। এটা তো চাষের, এটা চাষের শিং মাছ, তবে দেখতে সুন্দর, বেশ সুন্দর, একদম ডিমে ভর্তি, খেতেও সুস্বাদু হবে। 400 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সব তাজা তাজা মাছ ভাইদের কাছে। বড় তেলাপিয়া নাইলোটিকা কেমন দাম? 200 টাকা কেজি। 200 টাকা কেজি বিক্রি করতেছে। আর রুই 240। 240। নদীর মাছ তেমন একটা আসে না বাজারে, নদীর মাছ কম, পুকুরের মাছ। সবই পুকুরের মাছ। নদী কম এই এলাকায় নাকি? মাছও কম বিক্রি করেন। এটা কালবাউস কত করে বিক্রি হচ্ছে? কালবাউস 360। ভাই সিলভার কয় কেজি? বড় ভাই সিলভার এটা 5 কেজি পার আছে ভাই। 5 কেজির উপরে কত করে বিক্রি করবেন? এটা 320 টাকা কেজি চাচ্ছি, 300 টাকা বেচতেছি। 300 টাকায় বিক্রি করবেন। বিশাল সাইজের সিলভার কাপ ভাইয়ের কাছে, পেট ভর্তি ডিম, খেতে সুস্বাদু। ভাইয়ের কাছে আছে চাষের কই। এটা কত করে বিক্রি করতেছেন? 230 টাকা কেজি। 230 টাকা কেজি। একদম বড় বড় সাইজের কই মাছ, তেলালা কই, ভালো লাগবে। এটাও বেশ সুস্বাদু, তাজা তাজা কই মাছ। ভাইজান কেমন চলতেছে ব্যবসা বাণিজ্য? আলহামদুলিল্লাহ। বাজার তো একদম সকাল থেকেই শুরু হয় আপনাদের। এই সাইডে তো মাছ তেমন দেখতে পাচ্ছি না, নাকি ওনারা? এই সাইড দিয়েই বেশি ভাই। এই সাইড দিয়ে বেশি। আপনাদের তো হাট আবার বাজার একই সাথেই, প্রতিদিনই বাজার। প্রত্যেকদিন আল্লাহ প্রত্যেকটা। আর হাট কি কি বারে? হাট আপনার শনিবার বুধবার। সপ্তাহে 2 দিন হাট, শনি আর বুধ। আজকে আমরা বুধবারের হাট দেখতে আসছি আক্কেলপুরে। ভাই কাতল কয় কেজি সাইজ এটা? ওটা 2.5 কেজি সাইজ। 2.5 কেজি সাইজের কাতল মাছ কেমন দাম চাচ্ছেন? ওটা 320 টাকা। 320 টাকাতে বিক্রি হবে কেজি। 300 থেকে 320। 300 থেকে 320 টাকায় বেচা বিক্রি হবে কেজি দরে।
আমরা হাটের মাছ বাজার দেখলাম, এবার চলে আসছি হাটের সবজি বাজার দেখার জন্য। ভাই এটা তো সবজির হাট পুরাটাই, এই সাইডটা পুরাটাই সবজির। কাঁকরোল কত করে বিক্রি করতেছেন ভাই? কাঁকরোল 30 টাকা কেজি। পটল আজকে কেমন যাচ্ছে? 20। আর বরবটি? বরবটি যাচ্ছে 40 টাকা কেজি। সবজির বাজারটাও কিন্তু বেশ সুন্দর। এপাশেও একটা বড় বট গাছ আছে, বট গাছের নিচে সবজির বাজার। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? সবজি তো সব এই এলাকারই, বাহির থেকে তো তেমন একটা আসে না। ঝিঙা একদম তরতাজা ঝিঙা। ঝিঙা কেমন দাম আজকে? ঝিঙা আজকে 30 টাকা কেজি। লাউগুলাও চমৎকার দেখা যাচ্ছে, গোল গোল লাউ, একদম টাটকা লাউ। এটা কয় টাকায় বিক্রি করবেন? লাউয়ের দামটা একটু বেশি মনে হচ্ছে, 35 থেকে 40 টাকা। গোল গোল লাউ কদু 35 থেকে 40 টাকায় বিক্রি হবে আজকে। সজনা আছে এখনো, শেষের দিক একদম। কত করে বিক্রি হয় সজনা এখন? 250 গ্রাম 30 থেকে 35 টাকা। এই কটাই আছে নাকি? ও শেষ, তাহলে তেমন একটা নাই। আর করলার কেমন দাম? 40 টাকা কেজি। ঠিক আছে, বিক্রি করেন। জয়পুরহাট কিন্তু ইদানিং এই লতি চাষের জন্য বেশ বিখ্যাত হয়ে উঠছে। এটা আপনাদের এলাকায় প্রচুর আবাদ হচ্ছে এখন, তাই না? দেশিটা এটা কেমন দাম? 40 টাকা কেজিতে বিক্রি হচ্ছে কচুর লতি। আর ঢেঁড়সের কেমন দাম যাচ্ছে আজকে? ঢেঁড়স 20 টাকা কেজি। সাথে আছে বেগুন। বেগুনের কেমন দাম? বেগুন 40। মোটামুটি সব সবজি 40 টাকার ভিতরে দাম যাচ্ছে। পটলটার দাম কম আছে 20 টাকা। আর আলু কেমন দাম আপনাদের এদিকে? কাঠিলাল আলু 25 টাকা। সবজির দাম মোটামুটি স্বাভাবিকই আমরা দেখতে পাচ্ছি, হাটে বাজারে স্বাভাবিক দাম চলতেছে। একদম পাকা পাকা মিষ্টি কুমড়া। এটা কোন এলাকা থেকে আসে? খুলনা থেকে আসে। এই এলাকায় মিষ্টি কুমড়ার চাষ তেমন একটা হয় না, দেরি আছে। ওই এলাকারগুলো শেষ। এখন যে মিষ্টি কুমড়া দেখতে পাচ্ছেন এগুলো সব বাহির থেকে, খুলনা থেকে আসে বেশিরভাগই। কেমন দামে বিক্রি হয় মিষ্টি কুমড়া? 40 টাকা কেজি। 30 টাকাও বিক্রি হয়, কেটেও বিক্রি করেন, আবার পুরাটাও নিতে পারবে কেউ। আর কচুরমুখী? কচুরমুখীর দাম অনেক কম, 10 টাকা কেজি। এই সবজিটা দেখতে পাচ্ছি এখানে চিচিঙ্গা। চিচিঙ্গার কেমন দাম? চিচিঙ্গা যাচ্ছে 30 টাকা। ভালো আছেন ভাই? কয়টা জব করছেন আজকে? বাজারে মোট 2টা গরু জব হচ্ছে। হাটের দিনেই একটু বেচা বিক্রি হয় নাকি? সব দিনেই হয়। আচ্ছা, আজকে 2টা গরু হাটে জব হয়েছে, 2টাই প্রায় শেষ পর্যায়ে দেখা যাচ্ছে। ষাঁড় গরু না? কত করে বিক্রি করতেছেন? জয়পুর হাটের আক্কেলপুর হাটে এখানেও গরুর গোশের দাম 700 টাকা প্রতি কেজি। বাজারে ইলিশ চলে আসছে। কোথাকার ইলিশ ভাই? চিটংয়ের। পাথরঘাটা কি এই সাইডে? বরিশাল, পটুয়াখালী ওই সাইডের মাছ না? বেশ বড় বড় সাইজের মাছ আসতেছে তো। এটা কেমন ওজন আছে? 700 থেকে 800 গ্রামের ভিতরে ওজন আছে। এটা কত করে কেজি যাচ্ছে আজকে? 2000 টাকা কেজি। আর ছোটটা কেজিতে কয়টা ধরতেছে? 8টায় কেজি 700 টাকা প্রতি কেজি। ছোট ইলিশ মাছ 700 থেকে 750 টাকা ছোট ইলিশ মাছটা বিক্রি হচ্ছে।
মধুমাস, আম, আনারস সব বিক্রি হচ্ছে। এটা কি হাড়ি ভাঙা? কত করে যাচ্ছে হাড়ি ভাঙা? 50 টাকা প্রতি কেজি হাড়ি ভাঙা আম। আর আনারস? আনারসও কেজি হিসেবে? পাহাড়ি আনারস, এটা কেজি হিসেবে, পিস হিসেবে না, 50 টাকা কেজি। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? কাঁঠাল কি বাড়ির গাছের? ও, কিনে নিয়ে আসেন আপনারা? গাছ কেনা থাকে আপনাদের? এবার কেমন গাছ কিনছেন? 85টা গাছ কিনছেন কেন? বাজার কম, কাঁঠালের দাম ওইভাবে পাচ্ছেন না? না না, তাহলে তো হলো না। এই কাঁঠালটা কত টাকায় বিক্রি করবেন? সর্বোচ্চ 50 টাকায় বিক্রি হবে, এর উপর 30 থেকে 40 টাকা। তার মানে যে টাকা খরচ করছেন সেই টাকা উঠাতে পারবেন না। পাইকারি মরিচের বাজার। মরিচ কত করে দিচ্ছেন আজকে? 40 টাকা কেজি। এটা কি পাইকারি দাম, খুচরা দাম? আর পাইকারি কেমন দাম? 30 থেকে 35 টাকা। ভাই কেমন আছেন? ব্যবসা বাণিজ্য কেমন চলে? এটা কি পাবনার পেঁয়াজ? আচ্ছা, নলডাঙ্গা নাটোরের। এটা কত করে দিচ্ছেন? পেঁয়াজ দাম 30 টাকা। দাম আরো কমছে নাকি? আচ্ছা, রসুনও নাটোরের তো, তাই না? রসুন দেশিটা কত করে আজকে? 70 টাকা কেজি রসুন বিক্রি হচ্ছে। রসুন আর পেঁয়াজের দাম এবার মোটামুটি অনেক কমই যাচ্ছে। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো। এটা কি যাচ্ছে? এটা বস্তার পটল। সব পটল? হ্যাঁ, পটল। এখানে পাইকারি? হ্যাঁ, পাইকারি দিচ্ছি, ঢাকায় যাচ্ছে ভাই। সব ঢাকায় চলে যাবে? যাত্রাবাড়ি। এখানে পাইকারি কেমন দামে কেনা বেচা হলো? 500, 450, 450 মন? হ্যাঁ, মন। 450 থেকে 550 পর্যন্ত মন কেনা বেচা হলো। আর এই গাড়ি লোড হচ্ছে? হ্যাঁ, গাড়ি লোড হচ্ছে ভাই। গাড়ি ছাড়বে কয়টার দিকে? ছাত্র মনে করেন যে কোনোটা 2টা বাজবে, কোনো 3টা বাজবে। দুপুরেই ছেড়ে দিবে? দুপুরে। ও, মানে ভোর রাতের যে কারণ বাজারের বাজার ধরবে এই সব গাড়ি। অবশ্যই। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আচ্ছা। আড়ত থেকে পাইকারি সবজি চলে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে। এই যে দেখতে পাচ্ছেন ট্রাকগুলি লোড দেওয়া হচ্ছে, সবজি সব গাড়িতে উঠানো হচ্ছে এই মুহূর্তে। এই গাড়িগুলি 2টা থেকে 2:30, 3টার ভিতরে এই আক্কেলপুর থেকে বের হয়ে যাবে এবং ভোর রাতের দিকে এগুলো যে সব পৌঁছাবে ঢাকার কারওয়ান বাজারে। ঢাকার কারওয়ান বাজারে এই সমস্ত সবজি বিক্রি হবে আগামীকালকে। যে কারণে দেখতে পাচ্ছেন এই যে এখানে পাইকারি আড়তে সব জমজমাট কেনা বেচা সবজির। বাজারের পাশেই ছোট্ট চায়ের দোকান। এখানে যারা শ্রমিকরা কাজ করতেছেন তারা কাজ শেষ করে ভাইয়ের কাছে আসবেন চা খেতে। আমরাও ঘুরতে ঘুরতে ভাইয়ের কাছে চলে আসছি এক কাপ চা খাওয়ার জন্য। আমাদেরকে লাল চা দিয়েন।
হাটে ঘুরতে ঘুরতে দেখেন কি অবস্থা, পুরো গেঞ্জি ভিজে চুপসে গেছে। এত তাপমাত্রা আজকে। গতকালও বৃষ্টি হয়েছে জয়পুর হাটে, কিন্তু তাপমাত্রা কিন্তু কমে নাই। ফিলটা মনে হচ্ছে 40-এরও অনেক উপরে। দর্শক বন্ধুরা, গ্রামীণ হাট পরিক্রমায় আজ আমরা এসেছিলাম জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার আক্কেলপুর হাটে। হাট বসে সপ্তাহে 2 দিন। আজ আমরা হাট ঘুরলাম, হাটে কী কী কৃষি পণ্য উঠেছে, কেমন মাছ উঠেছে, সমস্ত কিছুই দেখলাম এবং ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। আশা করছি আজকের এই হাট পরিক্রমার অনুষ্ঠান আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো হাটে বাজারে অথবা বাংলাদেশের যে কোনো পথে প্রান্তরে। ভালো থাকুন, সুস্থ থাকুন, তুহিন ব্লগ চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।